হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি গাইস। তো তোমরা তো এদিকে দেখতেই পাচ্ছ যে আমি মণ্ডপে এসে পড়েছি। হ্যাঁ গাইস, তো এই হলো সে মণ্ডপ যেখানে তোমাদের দাদা ভাইরা পুজো করছে। দেখো কীরকম লাগছে দেখতে। খুব সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে ফুল টুল দিয়ে। একটা ছোট জায়গার মধ্যে খুবই সুন্দর করে ওরা সাজিয়েছিল। আমিও এখানে পুজোর কাজে বসে পড়লাম। তো মেয়ে লোক মানুষ খুব কম ছিল, তো এখানে বসে আমরা কয়জন মেয়ে লোক মিলে পুজোর কাজগুলো সেরে নিচ্ছিলাম। তো আমিও এসে বাটা দিয়ে দিয়েছি। আর এখানে ব্রাহ্মণ মশাই বসে পড়েছে পুজো করার জন্য, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এটা হলো পুরো মণ্ডপের লুক, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এই হলো প্রতিমা, তো সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছিল দেখে। একটা বাচ্চা প্রতিমা মা কালীর ওরা এবার এনেছে। তো সববারই আলাদা আলাদা করে প্রতিমা আনা হয়, এবার এই থিমটা ছিল যে ওরা আনবে। তো তোমাদের দাদা ভাইরা ডিসাইড করলো যে এবারের প্রতিমাটা এরকম দেখে আনবে। তো খুবই সুন্দর লাগছিল মা কালীকে, খুব মিষ্টি লাগছিল দেখে। আর একটা প্রতিমা এনেছিল ছোট করে, সেটার মধ্যেই পুজো করা হচ্ছিল গাইস। তো তোমরা বলবে কেমন হয়েছে, আর কমেন্টের মধ্যে আমাকে জানাবে যে গোটা মণ্ডপ ঠাকুর কেমন হয়েছে দেখতে, অবশ্যই জানাবে। তো গাইস আরেকটা কথা বলতে চাই আমি, যে কালী পুজোর ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিল, যেটার কারণে আমি ভাগ করে বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম তার আগের ভাগটা। যারা আমার পুরনো সাবস্ক্রাইবাররা আছো নিশ্চয়ই তোমরা দেখেছো। আর এটা হলো সেকেন্ড পার্ট রাত্রে, যেটা মধ্যে আমি অঞ্জলি নিয়েছিলাম। তো অনেক লম্বা হয়ে যাবে করে আমি ভাগ করে বানিয়েছি। তো এটা হলো পার্ট 2। অনেক লম্বা যদি হয়ে যায় তোমাদের দেখতেও ভালো লাগবে না, তোমরা দেখে বোরিং হয়ে যাবে, এই কারণে ভাগ করে বানিয়েছি। অবশ্যই জানাবে কেমন হয়েছে, ভালো লাগলে লাইক করবে। আর এই হলো প্রতিমা। তো এদিকে আমরা অঞ্জলি নেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে পড়লাম। পুজো সুন্দর করে হয়েছিল, দেখতে খুব ভালো লাগছিল। তো এদিকে আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি অঞ্জলি নেওয়ার জন্য। অঞ্জলি নেব, তারপরে নিয়ে আমরা মার প্রসাদ গ্রহণ করব, তারপরে আমরা বাড়ি চলে যাব। তো অনেক রাত্র তো হয়নি সেদিন, কালী পুজোর দিন। মোটামুটি ধরো 11টার থেকে 11:30টার ভিতরে আমাদের অঞ্জলি দেওয়া পুজো কমপ্লিট হয়ে গেছে। তো সেদিন এইভাবে দিনটা সুন্দরভাবে কাটলো। তোমাদের কিভাবে কালী পুজোর দিন কেটেছে অবশ্যই তোমরা জানাবে, কিভাবে তোমরা পুজো করলে মার, আর কোথায় গেছো ঘুরতে অবশ্যই জানাবে আমাকে কমেন্টের মধ্যে। তো এইদিকে দেখতেই পাচ্ছ আমরা সবাই অঞ্জলি নিয়ে নিচ্ছি। তো গাইস তোমরা বলতে পারো যে গোটা ব্লগের মধ্যে দাদাভাইকে তোমরা দেখতে পারোনি। তো আমি যখন ঠাকুরের কাজ করছিলাম আর অঞ্জলিও নিচ্ছিলাম, তখন আমার মোবাইলটা ও ভিডিও করে দিচ্ছিল, আর এই কারণে আমি দেখাতে পারিনি তোমাদের দাদাভাইকে। তো ওরা তো এখানে পুজোই করে, আমি এসছিলাম, তো বাচ্চাদেরকে আনতে পারিনি, ওরা বাড়ির মধ্যে ছিল আমার শ্বশুরমশাই শাশুড়ি মার কাছে। ওরা বাড়ির মধ্যে এতটা এনজয় করছিল যে বললাম আসতে পুজোতে, তো বলল যে আসবে না। ওরা খুবই মানে বাড়ির মধ্যে ওই বম নিয়ে, ওই তারাবাতি এসব নিয়ে অনেক বিজি ছিল ওরা বাড়ির মধ্যে, যে কারণে ওরা আসতে পারেনি। আর বলছে যে যাব না এখন মণ্ডপে, কালকে যাব। তো এই কারণে তোমাদের দাদাভাই আমাকে নিয়ে এসেছিলো। তো আমার এদিকে সুন্দর করে মার কাছে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো তোমাদের ভালো লাগলে গাইস অনেক সাপোর্ট করো আমাকে, অনেক অনেক ভালোবাসা দিও। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে নিশ্চয়ই সাবস্ক্রাইবার করে দিও চ্যানেলটাকে, আর লাইক করো, অনেক অনেক বেশি কমেন্ট করো। নতুন একটা ব্লগ নিয়ে আবারও আসবো।
ততক্ষণে তোমরা ভালো থাকো গাইস। টাটা।